মাত্র 165 সাবস্ক্রাইবারের চ্যানেল, তাতেও আবার 2টো কপিরাইট, ভাবা যায়? নমস্কার, কেমন আছেন সবাই? রিতম সাথী ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নাও আই এম শেয়ারিং মাই নভেম্বর মেমরিজ। ভিডিওটা অনেক পুরনো, এতদিনে এডিট করছি, মাঝখানে তো ভিডিও করার ইন্টারেস্ট পুরোটাই চলে গেছিলো। 2টো মুভি দেখেছিলাম আর সেগুলোরই মিনি ব্লগ পোস্ট করার পর চ্যানেলে 2টো কপিরাইট চলে আসে। তারপর থেকেই ঠিক করেছিলাম আর কোনো ভিডিওই বানাবো না। যাই হোক, আবারও নিজেকে মোটিভেট করে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেই দিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যাবেলায় বাস ধরে একদম ভোরবেলায় আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি। শিলিগুড়ি পৌঁছতেই তো চা বাগান আর পাহাড় দেখা শুরু হয়ে গেছিলো। আর শিলিগুড়ি থেকেই আমাদের গাড়ি ওয়েট করছিল, সেখান থেকেই আমরা চলে যাই সিকিমের উদ্দেশ্যে। মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন তিস্তা ভিউ পয়েন্ট, এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তুলেছিলাম। তারপর আবারও এগিয়ে গেছিলাম সিকিমের উদ্দেশ্যে। অ্যান্ড ফাইনালি আমরা গ্যাংটকে পৌঁছে গেছিলাম। এই যে আমাদের রুম, মেন্ডাং রেসিডেন্সি, যেটা আমার এতটাই ভালো লেগেছে যে আমরা কিন্তু এই মার্চে আবার গেছিলাম আর এই হোটেলেই ছিলাম। চলুন আপনাদের একটু আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই। ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো গোছানো একটা রুম দিয়েছিল। পাহাড়ে যাই বা সমুদ্রে, হোটেলে আমাদের সব থেকে বেশি যেটা ডিমান্ড থাকে সেটা হচ্ছে ভিউ রুম। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যালকনি থেকে ভিউ, জাস্ট অসাম। এই ভিউ দেখলেই যেন মন জুড়িয়ে যায়। এটাই তো পাহাড়ের শান্তি। এছাড়াও এই হোটেলের খাওয়া দাওয়াও ভীষণ ভালো, সমস্ত সার্ভিস এতটাই আমার ভালো লেগেছে যে আমি এই মার্চে আবারও গ্যাংটক গেছিলাম আর এই হোটেলেই ছিলাম। ইভেন ইন ফিউচারও যদি কখনো যাই তাহলে আবারও এই হোটেলেই থাকার চেষ্টা করব। তো তারপর আমরা রুমে একটু ফ্রেশ হয়েই এখানে লাঞ্চ করতে চলে এসেছিলাম। বুফে সিস্টেম রয়েছে। তারপর লাঞ্চ সেরে নেওয়ার পর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম এমজি মার্গ যাওয়ার জন্য। আমাদের হোটেলটি যেহেতু একটু নিরিবিলির মধ্যে, তাই এমজি মার্গ যাওয়ার জন্য হোটেলের সামনে থেকেই গাড়ি পাওয়া যায়। সেখান থেকে আমরা গাড়ি ভাড়া করে এমজি মার্গে পৌঁছে গেছিলাম। এই যে দেখুন গ্যাংটকের সেই বিখ্যাত মার্কেট এমজি মার্গ। সেই দিন সন্ধ্যাবেলাটা আমরা এমজি মার্গে কাটিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা ট্রাই করেছিলাম চিকেন ফ্রাই মোমো, যেটা বেশ টেস্টি ছিল। আর এই মোমোর দোকানেই আমরা একটা ইউনিক জিনিস দেখতে পেয়েছিলাম, বেসিনের কলের মধ্যে তালা দেওয়া ছিল। মেবি এখানে জলের প্রবলেম ছিল ওনাদের, তার জন্য। তারপর আবারও আমরা হোটেলে ফিরে আসি আর টেস্টি ডিনার দিয়ে আমরা আমাদের সেই দিনটা শেষ করি। Next part is coming soon. Thanks for watching. Please subscribe my channel.